প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস নাম্বার 4, রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি। সেটা হচ্ছে ভরক্রিয়া নিয়ে। ভরক্রিয়া সূত্র কি, ভরক্রিয়া সূত্রের ব্যাখ্যা করব এবং কেপিও কেসি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, প্রথম হচ্ছে ভরক্রিয়া সূত্রটা কি। আসলে ভরক্রিয়া সূত্র খুব ইম্পর্টেন্ট টপিক, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। ভরক্রিয়া সূত্রটা কি আমি একটু লিখি। নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার গতিবেগ, ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট বিক্রিয়ার গতিবেগ, ওই বিক্রিয়া অংশগ্রহণকারীর প্রতিটি বিক্রিয়ক মানে তো বুঝি আমরা বিক্রিয়ক উৎপাদ, প্রতিটি বিক্রিয়ক সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা কি একটু খেয়াল করি। সক্রিয় ভর কোন রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি মৌল বা অণু, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি মৌল বা অণু সক্রিয়ভাবে যে কাজ করে, ঠিক আছে, তাকে সক্রিয় ভর বলে। মানে আমাদের কোনো একটা বিক্রিয়ার মধ্যে অসংখ্য মৌল বা অণু থাকতে পারে। এই মৌল বা অণুগুলো সক্রিয়ভাবে, ঠিক আছে, সক্রিয়ভাবে যে কাজগুলো করে থাকে তাকে আমরা কি বলবো? সক্রিয় ভর বলবো। ঠিক আছে, যেমন তুমি একটা ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্টের মধ্যে ধরো 50 জন সক্রিয়ভাবে পড়ালেখা করে আর 50 জন পড়ালেখা করে না। তো ওই 50 জন যে সক্রিয়ভাবে পড়ালেখা করে তাদেরকে আমরা কি বলবো? তাদের সক্রিয় ভর বলবো। এটা মনে রাখবো, মানে যারা সক্রিয়ভাবে যে কাজটা করে থাকে তাকে সক্রিয় ভর বলে। সক্রিয় ভর দুই প্রকার, আচ্ছা দুই ধরনের বা দুই প্রকার, ঠিক আছে। একটা হলো আংশিক চাপ আর একটা হলো মোলার ঘনমাত্রা। ঠিক আছে, আংশিক চাপ জিনিসটা কি একটু দেখি। প্রথমে আংশিক চাপ নিয়ে দেখি। কোন একটি পাত্রে একাধিক গ্যাস মিশ্রণের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় উপাদান পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। ঠিক আছে, কোন একটি পাত্রে একাধিক গ্যাস মিশ্রণের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় উপাদান পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। আমরা আগে একটু লিখে নিই, তারপর আমি বুঝাচ্ছি ব্যাপারটা। অর্থাৎ আংশিক চাপ সমান সমান মোট চাপ কিন্তু মূল ভগ্নাংশ। অর্থাৎ এটা মনে রাখবে এভাবে, আচ্ছা সমান সমান, আচ্ছা মানে আংশিক চাপ, মোট চাপ ইন্টু
বা মোল ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি আংশিক চাপ জিনিসটাকে একটু ক্লিয়ার করি। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে 1 মোল আছে N2 আর 3 মোল S2, 1 1 1, মানে এখানে টোটাল 3 মোল আর 1 মোল N2। তাহলে প্রত্যেকে কিন্তু পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে, কেন এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান। সবাই এ একটা চাপ প্রয়োগ করে পাত্রের দেওয়ালে, এ একটা চাপ প্রয়োগ করে, এ একটা চাপ প্রয়োগ করে, এ একটা চাপ প্রয়োগ করে। তাহলে প্রত্যেকে একটি পাত্রে একাধিক গ্যাস মিশ্রণের মধ্যে অনেকগুলো গ্যাস মিশ্রণ আছে, যে কোনো একটি পাত্রের দেওয়ালে যে চাপটা প্রয়োগ করবে, ধরা আমরা একটা দেওয়াল ভাঙতে যাচ্ছি বা দরজা ভাঙবো, এখন দরজার মধ্যে আমরা এখানে প্রায় 5-6 জন আছি, ধরো 5-6 জনের মধ্যে প্রথমে কি করলাম, আমি গিয়ে এখানে চাপ প্রয়োগ করলাম দরজার মধ্যে। দরজাটায় আমি একা যে চাপ প্রয়োগ করব সেটা হচ্ছে আংশিক চাপ, আর সবাই মিলে যে চাপটা প্রয়োগ করবে সেটা হচ্ছে মোট চাপ। তাহলে এরা একা একা পাত্রের দেয়ালে যে চাপটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে যে আংশিক চাপ, আর সবাই মিলে যে চাপটা প্রয়োগ করবে একত্রে সেটা হচ্ছে মোট চাপ। ঠিক আছে, তাহলে আংশিক চাপ সমান সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আংশিক চাপ জিনিসটা কি বুঝলাম, মোট চাপ জিনিসটা কি বুঝলাম। মোল ভগ্নাংশটা একটু কি খেয়াল করে দেখি। মোল ভগ্নাংশ মনে রাখবো এভাবে, মোল ভগ্নাংশ সূত্র হচ্ছে কি, মোল ভগ্নাংশ সমান সমান নিজের মোল ডিভাইড বাই মোট মোল, নিজের মোল ডিভাইড বাই মোট মোল, এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। এক্সাম্পল দেখা, তোমাকে যে প্রশ্ন আসে N2 এর মোল ভগ্নাংশ কত, N2 এর মোল ভগ্নাংশ কি হবে, দেখো এখানে N2 হচ্ছে নিজের মোল কত, N2 নিজের মোল হচ্ছে 1, আর মোট মোল কত, পুরো পাত্রে, এই পাত্রের মধ্যে পুরো কয়টা মোল আছে দেখো, 1 2 3 4, তাহলে 1/4, বুঝা গেল। নিজের মোল 1 আর মোট মোল হচ্ছে 4। সেম S2 এর ক্ষেত্রে নিজের মোল হচ্ছে 1 2 3, তিনটা, আর মোট মোল 1 2 3 4, সেম কত, S2 এর ক্ষেত্রে কি হবে 3/4। এভাবে আমরা মোল ভগ্নাংশটা বের করা যায়। ব্যাপারটা বুঝে গেছে, এটা হচ্ছে কি ভরক্রিয়া সূত্র, সক্রিয় ভর, আংশিক চাপ নিয়ে একটা আলোচনা। ভিডিওটা পজ করে তোমরা নোটটা নিয়ে নিতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা একটু মোলার ঘনমাত্রাটা দেখি। আমরা তো আংশিক চাপ সম্পর্কে পড়লাম, এখন একটু পড়বো মোলার ঘনমাত্রা। আচ্ছা, সংজ্ঞাটা যে সক্রিয় ভরের সমানুপাতিক বললাম, এই সংজ্ঞাটা আমি একটু লাস্টের দিকে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সংজ্ঞাটা আমি এখন ঠিকমতো ক্লিয়ার করে নেই, সেটা আমরা পুরো শেষে গেলে ক্লিয়ার করতে পারবো। আসো আমরা একটু দেখি মোলার ঘনমাত্রা। ঘনমাত্রা কাকে বলে, নির্দিষ্ট আয়তনের পাত্রে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলার ঘনমাত্রা বলে। ঠিক আছে, যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে বা মোলারিটি, মোলার ঘনমাত্রা সেম সংজ্ঞা। একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা মোলার দ্রবণ বলবো বা মোলার ঘনমাত্রা বলবো। মোলার ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি মানে কনসেন্ট্রেশন, সি ইকুয়াল টু N/V। বুঝে গেছে মোলার ঘনমাত্রা। তো এটা হচ্ছে মোলার ঘনমাত্রা সম্পর্কে আইডিয়া। আমরা তোমাকে যে বলা আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রার মধ্যে সম্পর্ক কি, আংশিক চাপ ও মোলার ঘনমাত্রার সম্পর্ক। দেখো আমরা জানি মোলার ঘনমাত্রা সি সমানুপাতিক N, আংশিক চাপ পি সমানুপাতিক N। অর্থাৎ আমি যদি এখানের মধ্যে আরো কয়েক মোল বাড়তি করি, যারা 1 মোল, আরো 1 মোল N2, আরো 1 মোল S2, আরেক মোল S2, আরেক মোল N2, এরকম করে বাড়ালাম, মোল সংখ্যা বাড়াচ্ছি, N মানে মোল সংখ্যা বোঝায়। ঠিক আছে, আমি যদি মোল সংখ্যা বাড়াতে থাকি পাত্রের মধ্যে, তাহলে ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। আমি যদি মোল সংখ্যা বাড়াতে থাকি তাহলে আংশিক চাপও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রা মোল সংখ্যার সমানুপাতিক, মানে মোল সংখ্যা যত বাড়াবো আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রা বাড়বে।
এই মোলার ঘনমাত্রা, তাহলে আমি এটা কি পাই, সি ইন্টু পি সমানুপাতিক এন, আমি এটা কমন নিয়ে ফেললাম। সি ইন্টু পি কে একত্রে কি বলা হয়, এই মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে একত্রে বলা হয় সক্রিয় ভর। মানে বুঝা গেছে, মানে সক্রিয় ভর সমানুপাতিক এন, সক্রিয় ভর সমানুপাতিক এন। এই কিছুক্ষণ আগে বললাম বিক্রিয়কের মানে বিক্রিয়া অংশগ্রহণকারী সকল বিক্রিয়ক, ঠিক আছে, সক্রিয় ভরের সমানুপাতিক। এই ধরনের বিক্রিয়কগুলো কি হবে, সবসময় সক্রিয় ভরের সমানুপাতিক। বুঝা গেছে, এটা হচ্ছে যে সক্রিয় ভর সম্পর্কে এবং এর ভরক্রিয়া সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, ভরক্রিয়া সূত্রটা আমরা এখন বিবৃতি করলাম, এখন আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা একটু দেখি। ভরক্রিয়া সূত্রের ব্যাখ্যা মানে কেপি ও কেসির রাশিমালা প্রতিপাদন আর কি। কেপি ও কেসির মানটা কিরকম আসে একটু দেখি। ভরক্রিয়া সূত্র ব্যাখ্যা, ধরি আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব, এ এ প্লাস পিবি সি সি প্লাস ডি ডি। এখানে এ বি সি ডি হলো মোল সংখ্যা। এ ছোট হাতের এ বি সি ডি, বড় হাতের এ এবং বি হচ্ছে বিক্রিয়ক, বড় হাতের সি এবং ডি হলো তোমার উৎপাদ, আর ছোট হাতের এ বি সি ডি এগুলো হচ্ছে এদের মূল সংখ্যা বোঝায়। প্রথম মোলার ঘনমাত্রার ক্ষেত্রে মোলার ঘনমাত্রা কেমিস্ট্রি ভাষায় ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এ বি মানে এ এর মোলার ঘনমাত্রা হবে থার্ড ব্র্যাকেট এ, বি এর হচ্ছে থার্ড ব্র্যাকেট বি, থার্ড ব্র্যাকেট সি, থার্ড ব্র্যাকেট ডি। ঠিক আছে, মোলার ঘনমাত্রা বলায় থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এগুলোর সামনে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এ বি সি ডি। এবার আসো আংশিক চাপ। কেমিস্ট্রি ভাষায় আংশিক চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি এ, পি বি, পি সি, পি ডি, এগুলো একটু করে নিচু করে লিখলে হয়, নিচু করে লিখলে একটু সৌন্দর্য দেখে আর কি। তার পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি আংশিক চাপের জন্য পি দ্বারা প্রকাশ হয়। কেমিস্ট্রি ভাষায় মোলার ঘনমাত্রাকে যেরকম থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়, আংশিক চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসলে আমরা প্রথমে মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করি। মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করলে একটু দেখি। এখানে উপরের বিক্রিয়ায় দুইটা অংশ, উপরের বিক্রিয়ায় কয়টি অংশ আছে, দুইটা অংশ আছে। ঠিক আছে, একটি হলো সম্মুখমুখী, একটি হলো সম্মুখমুখী, অন্যটি হলো বিপরীতমুখী। একটি সম্মুখমুখী, অন্যটি বিপরীতমুখী। যেটা এখান থেকে এখানে যাবে সেটা হচ্ছে সম্মুখমুখী, যেটা এখান থেকে এটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিপরীতমুখী। এখন দেখো, আমরা জানি প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করি। সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা জানি আর অফ এফ সমানুপাতিক এ এ বি বি। আচ্ছা, এই ভরক্রিয়া সূত্র ক্ষেত্রে যেটা মূল সংখ্যা মূলক বা মূল সংখ্যা, যখন আমি সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়া হারের ক্ষেত্রে করব এরকম, তখন মূল সংখ্যা সবসময় পাওয়ার আকারে চলে যাবে। এটা সামনে ছিল না, এখন এটা পাওয়ার আকারে চলে গেছে, সামনে ছিল পাওয়ার আকারে চলে গেছে। আর আর এফ দ্বারা কি বোঝায়, আর এফ হলো রেট অফ রিঅ্যাকশন ফ্রন্ট, রেট অফ রিঅ্যাকশন ফ্রন্ট। ঠিক আছে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এফ দ্বারা বোঝানো হয়, বা আর এফ সমান সমান কে ওয়ান এ এ বি বি। কে ওয়ান একটা সমানুপাতিক ধ্রুবক, কে ওয়ান হলো সমানুপাতিক ধ্রুবক। আসো তাহলে এটা গেল। আচ্ছা, এটা সূত্র দিই,
হ্যাঁ, এটা গেল সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এরপর আসো বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে। বিপরীতমুখী কি দ্বারা প্রকাশ করা, আরবি, রেট অফ রিয়েকশন ব্যাক, সমানুপাতিক সি সি ইন্টু ডি ডি। তা আরবি দ্বারা কি বুঝে আমি লিখছি না, আরবি হলো রেট অফ রিয়েকশন ব্যাক মানে বিপরীতমুখী। সুতরাং আরবি সমান সমান K2, এখানে একটা এটা K1 ধরছে, এটা K2 ধরলাম, ডিডি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পেলাম। আমরা কি জানি, আমরা জানি সম্মুখী বিক্রিয়ার হার সমান সমান বিপরীতমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ RF সমান সমান RB। সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান সমান বিপরীতমুখী বিক্রিয়ার হার, যেটা আমরা রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে গত ক্লাসে পড়েছিলাম। তা RF এর মান কত, বা K1 AA BB ইন্টু K2 CC DD, বা K1 বাই K2 সমান সমান CC ইন্টু DD AA ইন্টু BB। আচ্ছা, আমরা সুতরাং K সমান সমান দেখো এটা একটু মনে রাখবো, এখানে কে কেন বসালাম, দুটি সমানুপাতিক ধ্রুবকের অনুপাত, দুটি সমানুপাতিক ধ্রুবকের অনুপাত একটি সমানুপাতিক ধ্রুবক হয়। তাহলে আমি দুইটা সমানুপাতিক ধ্রুবকের অনুপাতের জায়গায় আমি এটা কে বসালাম। ঠিক আছে, তা আমরা যেহেতু এটা মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে কেসি, কেন সি দ্বারা আমরা মোলার ঘনমাত্রা জানি, তো কেসি সমান সমান সি সি ইন্টু ডি ডি এ এ ইন্টু বি বি, অর্থাৎ উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদের মোলার ঘনমাত্রা ব্র্যাকেট দিয়ে এন, মোল সংখ্যা, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ব্র্যাকেট দিয়ে এন, এটা হচ্ছে কেসি এর সূত্র। ঠিক আছে, এখন যদি আমরা আংশিক চাপ নিয়ে কাজ করতাম, ধর এখানে আংশিক ঘনমাত্রা আংশিক চাপ নিয়ে কাজ করলে কি হতো, সেম হতো। আংশিক চাপের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কেপি সমান সমান, দেখো আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা মোলার ঘনমাত্রা বোঝাই, আর আংশিক চাপের ক্ষেত্রে পি বোঝায়, পি সি সি ইন্টু পি ডি ডি, পি এ এ ইন্টু পি বি বি। বুঝা গেছে, তার থার্ড ব্র্যাকেটের জায়গায় আমি পিটা বসেছি, আর সব কিছু সেম থাকবে। অর্থাৎ সূত্র কি, বাংলায় লিখলে উৎপাদের আংশিক চাপ বি ক্ষেত্রে পি বোঝায়, সেটা হচ্ছে কি কেপি সমান সমান, দেখো আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা মোলার ঘনমাত্রা বোঝাই, আর আংশিক চাপের ক্ষেত্রে পি বোঝায়, পি সি সি ইন্টু পি ডি ডি, পি এ এ ইন্টু পি বি বি। বুঝা গেছে, তার থার্ড ব্র্যাকেটের জায়গায় আমি পিটা বসেছি, আর সব কিছু সেম থাকবে। অর্থাৎ সূত্র কি, বাংলায় লিখলে উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ, এন, এটা হচ্ছে কেপি। তা আমরা কেপি ও কেসি রাশিমালাটা প্রমাণ করলাম। কেসি সূত্র হচ্ছে এটা, উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, আর আংশিক চাপের ক্ষেত্রে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, আর এখানে সামনে মোল সংখ্যা হবে উপরে। বুঝা গেছে, এটা হচ্ছে ভরক্রিয়ার সূত্রের ব্যাখ্যা। তো তোমরা একটু পজ দিয়ে এটা সুন্দর করে নোট করে রাখিও, এগুলো গতে এসে থাকে প্রায় সময়। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা একটু এখন দেখবো কেপি ও কেসি রাশিমালাটা দেখবো, কেপি ও কেসি রাশিমালা।
কেপি ও কেসির মধ্যে সম্পর্ক যেটা বলে, কেপি ও কেসি রাশি মাত্র প্রকাশ করছে আমরা কেপি ও কেসির সম্পর্ক। কেপি ও কেসির মধ্যে সম্পর্ক আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই, আদর্শ গ্যাস সমীকরণ যেটা তোমরা ফিজিক্সের দশম অধ্যায়ে পাবা, আদর্শ গ্যাসের সমীকরণ সেটা হচ্ছে কি পিভি ইকুয়াল টু এন আর টি। পি দ্বারা চাপ, ভি দ্বারা আয়তন, এন দ্বারা মোল সংখ্যা, আর দ্বারা আদর্শ মোলার গ্যাস ধ্রুবক এবং টি দ্বারা তাপমাত্রা বোঝায়, বা পি সমান সমান এন বাই ভি আর টি। ঠিক আছে, ঘুরে ফিরে ভিটা সবার নিচে বোঝানো হচ্ছে, জাস্ট আমি একটু আলাদা করে রাখছি এন বাই ভি, কারণ পি সমান সমান সি আর টি। আমরা জানি সি সমান সমান এন বাই ভি, তাই এটা সুবিধা। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু সি আর টি, এন বাই ভি এর জায়গায় সি বসালাম। আংশিক চাপের সূত্রটা থেকে পাই, আংশিক চাপের সূত্র থেকে পাই, আংশিক চাপের সূত্র থেকে কি পাই? আমরা জানি কেপি সমান সমান পি সি সি ইন্টু পি ডি ডি পি এ এ ইন্টু পি বি বি। ঠিক আছে, এটা পেলাম। আমরা পি এর জায়গায় এখন এই মানটা বসাই, সি সি আর টি সি ইন্টু সি ডি আর টি ডি সি এ আর টি এ ইন্টু সি বি আর টি পি। দেখো আমরা জাস্ট একটু সাজা লিখছি পি এর জায়গায় সি আর টিতে, তো সি আর সিকে একটু স্টাইল করে এখানে লিখলাম আর কি নতুন নিচে করে। এটা দেখো আমরা পি এর জায়গায় সি আর টি, পি এর জায়গায় সি আর টি বসেছে, আর জাস্ট এই সি সি এর জায়গায় বসে ডি, ডি এর জায়গায় বসে এ, এর জায়গায় বসে বি, বি একটু স্টাইল করে লিখলাম। আর মোট সংখ্যাগুলো উপরে আছে। তা আমি এখন কি করবো, আর টিটাকে আলাদা করে ফেলবো। আর টিটাকে আলাদা করলে কি থাকবে, সি 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 ইন্টু সি ডি ডি উপরে সি এ এ ইন্টু সি বি বি ইন্টু আর টি। ঠিক আছে, আর টিটাকে কমন নিলাম, উপরে হচ্ছে সি প্লাস ডি, গুণ থাকলে দেখো গুণ চিহ্ন আছে তাহলে এটা প্লাস হয়েছে সি প্লাস ডি, আর নিচে হচ্ছে নিচে যেহেতু এ প্লাস বি, তাহলে নিচেরটা ভাগ আকারে আছে এদিকে, উপর উঠলে মাইনাস হবে, মাইনাস আর এটা যোগ এ প্লাস বি। বুঝে গেছে? দেখো সি প্লাস ডি হচ্ছে উপরেরটার মান, আর হচ্ছে যে এ প্লাস বি হচ্ছে নিচেরটার মান, আর গুণ আকার আছে বলে এটা এখানে প্লাস হয়েছে, আর এদিকে উপরেরটা নিচেরটা ভাগ আকার আছে বিধে এটা মাইনাস হয়েছে। বুঝতে পারছেন? এবার আসো আমরা একটু দেখি, তাহলে সি 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 ইন্টু সি ডি ডি সি এ এ ইন্টু সি বি বি ইন্টু আর টি ডেল এন। আচ্ছা, ডেল এন মানে কি একটু দেখি। ডেল এন হলো হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা, এটা হচ্ছে ডেল এন। ঠিক আছে, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, যেমন এটা হচ্ছে উৎপাদের মান, এটা হচ্ছে বিক্রিয়কের মান। ক্লিয়ার? এখন দেখো আমরা একটা জিনিস দেখাই, এই লাইনটা পর এই লাইনে আসি এদিকে, সেটা হচ্ছে কি এদিকে তো কেপি আছে, কেপি সমান সমান আমরা সি মানে কি কেমিস্ট্রি ভাষায় সি যা থার্ড ব্র্যাকেটতা, সি যা থার্ড ব্র্যাকেটতা, তা আমরা সি জায়গায় থার্ড ব্র্যাকেট লিখে সি সি ইন্টু ডি ডি এ এ ইন্টু বি বি, এই যা সি বলা হচ্ছে সি এর জায়গায় আমি এটা বসালাম। তো এটা মানে আমরা কি জানি, এটা ক্ষেত্রে কেসি সূত্রে আমরা পড়ছি না, আর টি ডেলেন, এটা মানে পুরোটা হচ্ছে কেসি। কিছুক্ষণ আগে দেখো আমরা একটু আগে দেখলাম কেসির মানটা এটা প্রমাণ করছে, তাহলে কেপি সমান সমান কেসি ইন্টু আর টি ডেলেন, এটা হচ্ছে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। কেপি সমান সমান কেসি ইন্টু আর টি ডেলেন। বুঝতে পারছো? তাহলে এগুলো দিয়ে আমার সব ধরনের ম্যাথ করতে হবে এবং এগুলোতে আসে বিভিন্ন ক্ষেত্রে। তো এটা একটু নোট করে নিও। তাহলে ডেলেনটা তো বুঝছো, উৎপাদন মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, এটা গেল। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন দেখি কেপি ও কেসির একক, খুব ইম্পর্টেন্ট, একক নিয়ে কোয়েশ্চেন আসে। আচ্ছা স্যার, আপনি কেপি ও কেসি বলতেছেন যে কেপি মানে কি, কেসি যার এটা কি বোঝায়, সাম্য ধ্রুবক বোঝানো হয়, সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, মানে আংশিক চাপের সাম্য ধ্রুবক, এটা পুরোটা অর্থ হচ্ছে কি আংশিক চাপের
সাম্য ধ্রুবক, কেন কি এটা ধ্রুবক, সাম্য ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা সাপেক্ষে সাম্য ধ্রুবক, মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক, ক্লিয়ার। এখন আমরা দেখি কেপি ও কেসির বিভিন্ন একক, কিভাবে এককের মানগুলো বের করব। ধরো বিভিন্ন বিক্রিয়া দিল, কেপি ও কেসির এককগুলো কি হবে। ধরো আমি 3টা বিক্রিয়া দিলাম, এগুলো একটু পজ করে লিখে নিও ভিডিও। কেপি ও কেসি এর একক, আচ্ছা এককটা আমরা কিভাবে বের করবো এটা দেখি। প্রথমে একটা বিক্রিয়া দেখো, বিক্রিয়াটা হচ্ছে কি S2 প্লাস I2, এখান থেকে 2HI উৎপন্ন হয়, ঠিক আছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কত হবে, কেপির একক এবং কেসির একক কত। আমরা জানি কেপি, একটু আলাদা করে দেখে লিখি যে কেপি এর একক বের করার জন্য সূত্র হচ্ছে এটা এটিএম, এটিএম মানে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। আর কেসির জন্য একক বের করার সূত্র হচ্ছে মোল লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার ডেলেন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কেপি এবং কেসির হিসাব করি। আমরা জানি কেপি সমান সমান এটিএম টু দি পাওয়ার ডেলেন। তাহলে এখন ডেলেন দ্বারা কি বুঝাইছে কিছুক্ষণ আগে, যে উৎপাদনের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। এটা হচ্ছে উৎপাদনের মোল সংখ্যা, আর এদিকে 1 যোগ 1 মানে 2, এটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এটিএম ডেলেন হবে কি উৎপাদন মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 2, তো 2 বিয়োগ 2, তাহলে এটিএম টু দি পাওয়ার 0 মানে 1, এটার কোনো একক নেই। আবার সেম মোল লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার ডেলেন, সেম মোল লিটার ইনভার্স 1 2 মাইনাস 2, তাহলে মোল লিটার ইনভার্স 1 0 মানে 1। তা দেখো একটা জিনিস খেয়াল করো, যখন এটা লিখে রাখতে পারো বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে কেপি ও কেসির কোনো একক থাকবে না, কোনো একক থাকবে না, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি হবে। এটা মাথায় রাখবা, যখন মোল সংখ্যার কোনো পার্থক্য থাকবে না তখন কেপি সমান সমান কেসি হয়। 2 নম্বর একটা ক্ষেত্রে দেখে খেয়াল করে বিক্রিয়া PCl5 PCl3 প্লাস Cl2, এক্ষেত্রে কেপি ও কেসি কি হবে, কেপি হবে কি এটিএম ডেলেন এটিএম 1 প্লাস 1 2 বিয়োগ 1, তাহলে এটিএম টু দি পাওয়ার 1 মানে এটা আনসার হবে এটিএম, একক হবে এটিএম, এটিএমকে 1 দ্বারা গুণ করলে এটিএম হয়। কেসি হবে মোল লিটার ইনভার্স 1 ডেলেন মোল লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে এটা মোল লিটার ইনভার্স 1 1, তাহলে মোল লিটার ইনভার্স 1 যা আছে তা একক। এবার এটা লাস্ট এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি N2 প্লাস 3S2 2NS3, এক্ষেত্রে কেপি দেখি এটিএম ডেলেন, তাহলে এটিএম এখানে দেখি 2 মাইনাস 4, তাহলে এটিএম ইনভার্স 2, আনসার এটিএম ইনভার্স 2, একক হচ্ছে ইনভার্স 2। আর কেসির ক্ষেত্রে দেখে মোল লিটার ইনভার্স 1 ডেলেন মোল লিটার ইনভার্স 1 2 মাইনাস 4 উৎপাদ 2 বিক্রিয়ক 4, তাহলে মোল লিটার ইনভার্স 2 মাইনাস 2, তাহলে দেখো এই জিনিসটা খেয়াল করো মোল লিটার ইনভার্স 1 মাইনাস 2, তাহলে মাইনাস 2টা প্রথমে এটার সাথে গুণ হবে মোল ইনভার্স 2 আর মাইনাসে মাইনাসে প্লাস লিটার স্কোয়ার, বুঝে গেছে, মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার। এটা হচ্ছে কেসির একক, ক্লিয়ার, বুঝতে পারছো। তো এইগুলো এইভাবে এককগুলো বের করতে হয়, তো এগুলো তো নোট করে নাও।
আমরা এখন একটা লাস্ট একটা কোশ্চেন লেখো, আমরা তারপর শেষ। আজকে এতটুকু ক্লাসটা রাখবো, এটা একটু পজ দিয়ে রাখো, পজ দিয়ে ভিডিওটা নোট করে নাও পুরো ক্লাসটা। একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেটা হচ্ছে কি কেপি ও কেসির মান কেন অসীম বা শূন্য হতে পারে না। মানে খ নাম্বার জন্য প্রায় সময় আসে, কেপি ও কেসির মান কেন শূন্য বা অসীম হয় না। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা আনসারটা একটু লিখে নাও। কেপি ও কেসির মান শূন্য হতে হলে উৎপাদের মান শূন্য হতে হবে। উৎপাদের মান শূন্য হতে হবে, কিন্তু বাস্তবে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদন মান শূন্য হতে পারে না। শূন্য হয় না, অর্থাৎ কেপি ও কেসির মান শূন্য বা অসীম হতে পারে না। বুঝে গেছে? এটা হচ্ছে মেন রিজন। তাহলে এটা বুঝছো তো না, কেসির মান জিরো হলে হতে হবে, উৎপাদন মান শূন্য হতে হবে, ঠিক আছে? কিন্তু বাস্তবে কখন উৎপাদ শূন্য হয় না, কেন? উৎপাদ তো একটা মান থাকবে, উৎপাদ যখন পাওয়া যাবে, তো তাই এটা অসীম হয় না। তাহলে আজকে আমরা কেপি ও কেসি পড়লাম, নেক্সট ক্লাসে আমরা বিয়োজন ধ্রুবক পড়বো এবং কেপি ও কেসি রিলেটেড ম্যাথগুলো, এগুলো আছে এতটুকু পর্যন্ত। ক্লাস নাম্বার 4 পর্যন্ত আমাদের বেসিক ক্লাস শেষ। এরপর থেকে আমরা কি করব, রেগুলার ক্লাসে যাব, যেগুলোতে ম্যাথ থাকবে এবং কেপি ও কেসি ম্যাথগুলো থাকবে এবং বিয়োজন পরিমাণ নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। ঠিক আছে? টিল দেন, বাই, খুদা হাফেজ।